গুড মর্নিং বন্ধুরা, নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা প্রণাম জানিয়ে আজকের ভিডিও স্টার্ট করলাম। শুভজিৎ সকাল সকাল মাথা আসতে যাচ্ছে জরুরি কাজে। তো প্রথমেই বলি, আজকের ভিডিওতে আমি পৃথ্বীরাজের 1 বছরের জন্মদিনের অনেক অনেক ভালোবাসা জানাই আর ভগবানের কাছে প্রার্থনা করি যেন পৃথ্বীরাজ একটা সুস্থ সবল এবং ভালো মানুষ হয়। এই আমার আশীর্বাদ এবং ভগবানের কাছেও বারবার এই প্রার্থনা করি। তুমি ভালো থেকো, সুস্থ থেকো বাবা। আর শুভজিতের বাবা এত সকালে কোথায় যাচ্ছে জানো তো? তোমরা ভিডিওটা পুরো দেখো, অনুরোধ করলাম। নিশ্চয় তোমরা জানতে পারবে ওরা কোথায় যাচ্ছে। আর সেই কারণেই বড় বড় চোখ করে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম। বন্ধুরা, এত সকালে তো ঘুম থেকে ওঠার অভ্যাস নেই, তো ঘুম থেকে উঠে আর তাকাতে পারছি না। মোটামুটি 7:30 7টার আগে তো কখনোই উঠি না। এই যে 500 টাকা দিয়ে গেল, ওরা গেল মানে আমাকে রজনী কিনতে যেতে হবে, সেখানে 500 টাকা। আর এই যে আমাকে 50 টাকা দিয়ে গেল, আজকে একাদশী, তাই দুধ সাবু কলা কেনার জন্য। আর ওরা যাচ্ছে এক জায়গাতে, কোনো কাজই হলো না, বাসি ঘরটা ঝাড় দিয়ে গেছে। ব্যাগে যথেষ্ট খাবার দিয়ে দিয়েছি। আর এই যে এই খাবার দিয়ে দিলাম 2 প্যাকেট না চানাচুর। ঘরেই খাবার থাকে তো সবসময়, আর দিয়ে দিই। বড়মশাই একটু পেটুক মানুষ, একাদশী আসলে আমার চিন্তা হয়, ওকে বারবার খেতে টেতে দিই। কিন্তু আজকে যাচ্ছে যে কাজে, আসতে সেই বিকেল হয়ে যাবে। ওদের 4:45টায় পড়া, মানে 4:30 4:45টায় পড়া, তাই তখনও আসতে পারবে কি না সেই জন্য টেনশান। তো একটা জরুরি কাজেই গেল, নিশ্চয়ই ওরা জরুরি কাজ ছেড়ে আসুক, তোমাদের সবটাই বলবো। আর হচ্ছে ঘরে শশা ছিল, আপেল ছিল, আর আমসত্ত্ব ছিল বাড়িতে। ফ্রিজ থেকে বের করে দিলাম তো, ঘামবে বলে বেশ মোটা করে পেপার মুড়িয়ে দিয়ে দিলাম। বাবাকে একটু খেতে দিয়ে দিস। আজকে সারাদিন আর মোজা পরতে পারবে না। আর মোজা পরতে তো পারবেই না, তারপরে হচ্ছে মোজা না পরলে পাটা ফুলে, আবার বেশিক্ষণ দাঁড়ালে, ডাক্তার তো বলে দিয়েছে দাঁড়ানো যাবেই না বেশিক্ষণ। তাই বলে দিলাম যে বাবাকে একটু সিট করে দিস। কাউকে বলে কথা দিয়ে রাজ্য জয় করা যায়, তো যদি পারিস বাবাকে সিট করে দিস। আসার সময় তো আরোই চাপ, আর এখনও বনগালুকাল বোঝোই তো, ভীষণ মানে চাপের বিষয় অফিস টাইম। তো চলো বন্ধুরা, নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা, বড়দের প্রণাম, ছোটদের আন্তরিকতার সঙ্গে বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে ব্লগ স্টার্ট করলাম। সঙ্গে থেকো, দেখতে থেকো, এভাবেই ভালোবাসা দিও। চলো এবার আমি কাজ ছেড়ে নিই। বন্ধুরা, 10টা বাজতে 5 মিনিট বাকি। একটা বড় ঘুম দিয়ে উঠে সব কাজ ছেড়ে নিয়েছি। এখন বাজারের দিকে রওনা দিচ্ছি। এই যে এর মধ্যে আছে ছেলেদের এনসিসির ক্যান আর স্কুলের ক্যান আর পয়সা দিয়ে মডার্ন টেলার্সে দেবো, আর ফুল কিনে নিয়ে বাড়ি আসবো। চলো, তারপরে এসে এ বাবা সাবুটা তো ভিজালাম না, সাবুটা ভিজিয়েই যায়। বন্ধুরা, বাজার থেকে চলে আসলাম বাড়ি। এখনও সাইকেল থেকে রজনী নামায়নি, তালা খুলতে হবে দেখে রাস্তায় সাইকেল রেখে এলাম। আর দেখো বাজার করে নিয়েছিলাম, দুধ, সাবু, কলা, আর দাঁড়াও রেখে নিই, তারপরে দেখাই। এই যে আর অল্প কটা রজনী সাইকেলের ঝাঁকাই করে নিয়ে এসেছি। এই আমি খরচ করে আসলাম 150, 200, 700, 900 টাকা খরচ করে এলাম। আমার মতো কিতে লোক বাজারে গেলে ভালো লাগে না, এতে খরচ করে চলে আসলাম। আর তখন এই যে সাবু ভিজিয়ে রেখে গেছিলাম, এইটুকুনি আমি খেয়ে দিয়ে কাজে যাব। বৃহস্পতিবারের পুজো তো, দিতে অনেক দেরি হবে, সেই কারণে আমি আগে বাজারের কাজটা সেরে আসলাম। কারণ বাজারে যার থেকে রজনী নেব তার বাড়ি হচ্ছে বনগা, সে আবার 10টা 5-এর ট্রেন ধরবে বলেছে। নিজের দায়িত্ব নিজে পালন করে চলে এলাম। এবার পুজো দেবো, তার আগেই ভাত বসিয়ে দেবো। ওরা যদি চলে আসে সেদ্ধ ভাত বসিয়ে দেবো, তাহলে বাবা তো খাবে না, 2 ছেলে খাবে। এদিকে ভাতটা একা একা হবে, আর আমি এদিকে পুজোও দেবো। বৃহস্পতিবারের ফুল বেলপাতা কিছু গোছানো হয়নি। চলো তাহলে কি পর্যন্তই। এই কটা রজনী এনেছি, সাইকেলের ঝাঁকায় যে কটা আটে, তাও 2টো পড়ে গেছে মাটিতে, আমি আবার তুলে ঝাঁকার মধ্যে নিয়েছি। মানে মুখটা রেখেছি সাইকেলের ঝাঁকানিতে, পড়ে যাচ্ছে। যে আমি বুদ্ধি করে করেছি কি, যে প্লাস্টিকের মুখটা বুট করে দিয়েছি। চলো, আর তো পড়বে না। চলো কাজ করে আসি বন্ধুরা। বড় গামলাতে করে সবজি কেটে নিলাম, কারণ সবজি তো খেতে পারবে শুভজিতের বাবা, সেই কারণে সবজিটা একটু বেশি করে কেটে নিলাম।
আর এই পাশে ভাত বসিয়ে দিয়েছি, দেখো টকবক করে শব্দ হচ্ছে, ওপরে গরম জল। আর এই পাশে কড়াই বসিয়ে দিয়েছি, সেই ঠাকুরের বড়া ভেজেছিলাম যেই কড়াইটা, ওই কড়াই দেখো চতুর্দিকে কেমন পুড়ে যাচ্ছে। ফোড়ন দিয়েছি, এবার শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে তরকারিটা বসিয়ে দেবো। আর ডিউটি থেকে এসে যদি পারি তখন শুভজিৎদের অন্য কিছু রান্না করে দেবো, ওরা বোঝে এই নিরামিষ দিয়ে চেষ্টা করবে খেয়ে নিতে, আশা করছি। রান্না বসিয়ে দিয়ে পাড়া থেকে ফুল বেলপাতা সব সংগ্রহ করে নিয়ে এলাম, সুতোপাদের বাড়ি, সুতোপার চায়ের বাড়ি, সব কিছু এনে দেখো পুজোটা দিয়ে ফেললাম। ওদিকে কিন্তু রান্না অলরেডি বসানো আছে, ভাত নামিয়ে দিয়ে এসেছি। তো চলো, আর আজকে পুজোটা না দিয়েও সাবু খেতে ইচ্ছা হয় না, সেজন্য পুজোটা দিয়ে নিলাম বন্ধুরা। এই দেখো এই কটা রজনী নিয়েছে 700 টাকা। ঠাকুর নমস্কার দিয়ে ঘরে চলে আসলাম। ঘরে এই যে দুধ বসিয়ে দিয়ে গেছিলাম আস্তে জাল দিয়ে, আর নিরামিষটাও প্রায় করে থুয়ে গেছিলাম, তো ঢাকনা দিয়ে গেছিলাম। দেখো বেশ ভালোই, না ভালোই হয়েছে, সেদ্ধ হতে চাচ্ছিল না, বেশ ভালো হয়েছে। তো দুধটা জাল হোক, আমি ততক্ষণ একটু রেডি হয়ে আসি ডিউটি যাওয়ার জন্য। বন্ধুরা পুজো টুজো দেওয়া হলো, আর এখন দুধ নিয়েছি, দুধ তো বেশি খেতে পারি না, গ্যাস হয়ে যায়, তাই সাবু কলা নিয়ে আর চিনির কোটো নিয়ে রেডি হয়ে গেলাম। বরমশায় সাবু ভিজিয়ে রাখলাম, সাবুটুকু খেয়ে নিতে হলে। বন্ধুরা 3:26-এর সময় বাড়ি আসলাম, আর এসেই রান্নাঘরে ঢুকলাম, কারণ ওরা হাবড়া লোকালে এসে হাবড়াতে নেমেই ফোন করেছিল, তা ওদের জন্য একটু মাছের ঝোল রান্না করবো বললাম। তার জন্য কচু আর আলু সেদ্ধ করে রেখে গেছিলাম, এসে ছাড়ালাম, ছাড়িয়ে পাশে মাছ ভেজে বসিয়েছি ওপাশে, আর এই পাশে একটু বড় মাছও ভাজা দিলাম, কারণ বাইচান্স যদি দাদা যদি আসে, আর তো কোনো ভাগ রান্না হলো না। ওই নিরামিষটা তো বড় মশাইয়ের জন্য, আবার আমার জন্য, ওদের জন্য আলাদা রান্না করে রেখেছে, সেই ভাতের হাঁড়ি এখনও রয়েছে। আর হাতটা ধুয়েও নিলাম, তো বড় মশাই যখন এসেছে তাহলে তো খেতে দেওয়ার পালা। আমি বাইরে দুধ সাবু টাবু সব রেডি করে রেখে আসলাম, তো মেখে খেতে হবে, আবার মাখার মকানে এদেরকেও ভাত দিতে হবে। এসে সব ফোন নিয়ে বসে পড়েছে, কেন ধরো চামচ এনে দিচ্ছি। আর এই যে বরমশাই স্নান ধান করলো, এই সবজি দিয়ে দিলাম 1 বাটি। আর দেখো কটা বাজে বলেও দিলাম, এই যে 3:26 বললাম, তো এই যে 3:30 বাজে। কলপারে চামচ আছে, চামচ না দিলে খাবে কি করে। এরপর ওদের দুজনকে ভাত দিতে পারলে আমিও একটু খাবো তরকারি। সাবু তো খেয়েছি, কেন অনেক তরকারি নিরামিষ আলাদা করা আছে। এই দেখো আমি এখানটায় সব রেডি করে রেখেছি, সাবু, চিনি, কলা সব, যে ও আসবে সেখানে নিয়ে খাবে। তো এখন আবার মাখাতে হবে, তো খেয়ে নিক, তারপরে মাখিয়ে দিচ্ছি। আসার সঙ্গে সঙ্গে যে দুধ গরম করে যে ঢেকে রাখলাম, এই দেখো এখনো বাষ্প বেরোচ্ছে। এই হাতে ক্যামেরা নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। চলো এবার শুভজিতের ভাত বেড়ে দিই। সেই সকালে ভাতের হাঁড়ি উপর দিয়েছি, এখনো তোলা হয়নি, ভাত একেবারে কাট হয়ে রয়েছে। বেরুকে শুধু বিস্কুট দিয়েছি সারাদিন, 8টা-10টা বিস্কুট দিয়েছি বেরুকে। চলো বন্ধুরা খেতে দিয়ে নিই, পরে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেল। বৃহস্পতিবার শুভরা বাড়ি থাকে না, সন্ধ্যা দেখিয়েও এলাম। আর আজকে যেহেতু একাদশী, তাই একটুখানি ভাগবত পাঠ হবে, তাই মেশোরা এসেছে। চলো সবটাই তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। মেশোরা চা খেতে চেয়েছে, চা বসিয়ে দিয়ে পরে নাম গানে বসবে একটু সবাই। তো চলো তাহলে একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখো, পঞ্চতত্ত্ব নামিয়ে দিলাম, আর বরমশা একটা মালা গেঁথে দিলেও দিয়ে দিয়েছি। একাদশীর উদ্দেশ্যে আমি একটু ফলাদি, সাবু, কলা সব কিছু ঠাকুরের নামে বানিয়ে রেখে দিয়েছি। আর মিষ্টিটা দাদা আবার এখন আনলো, সেই কারণে আমি সব গুছিয়ে দিয়ে বাইরের দিকে যাচ্ছি চা দেবো মেশোদের। এই যে মেশোরা চা খেতে বসে পড়েছে, চা খেয়ে গান করবে, আর গানটা শুনতেই খুব ভালো লাগে বন্ধুরা। তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে ওরা আসলে ফাইনালি দেখিয়ে দেবো কি আনতে গেছিল। ও পাশে মেশোরা সবাই চা খাচ্ছে, আর আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এনসিসির জিনিসপত্র আনতে গেছিল। এই যে এনসিসির জন্য গেঞ্জি, আর ওই যে একটা করে দেখাচ্ছি বন্ধুরা, বুঝেই নিচ্ছ একটা মানে দুটো দেখাতে হবে। এই যে কসমো, যে আমি ঠিকঠাক বলছি কি জানি না, জুতো, কোমরের বেল্ট, জুতোর ফিতা, ওগুলো মনে হয় বুকের বেল, এদিক হচ্ছে এই যে কোমরের বেল, ঢাবি জাবি সবটাই এনেছে বন্ধুরা। এই হচ্ছে 1 সেট। আর বুঝে নাও তার মানে কি বলতে চাইছি। এগুলো দিয়ে মোট টোটাল বিল হয়েছে কত,
2600 টাকার বাজারঘাট করে নিয়ে বাপ ছেলেতে বাড়ি এসেছে। আরও একটা ঘটনা বলছি, দাঁড়াও ওপেন ক্যামেরায় আসি তারপরে বলছি। যে ওপেন ক্যামেরায় আসলাম ছেলেদের গুণ বলতে, আমি এটুকু বিশ্বাস করি আমার বরমশাই যেরকম আমার ছেলেরাও সেরকম। জানি না আর মানে কতটা গ্যারান্টি দেবো, তবে গ্যারান্টি দেওয়ার মতন। ওখানে গেছিল দোকানে জিনিসপত্র কেনাকাটা করেছে, করে এই যে প্যাকেটগুলো দোকান থেকে একে একে নিয়ে এসেছে। এরপরে বাড়ি এসে আমি বলছি দেখাতো বাবা, দেখাতে গিয়ে দেখছে এই যে এগুলো প্রায় 40টা মতন এই এক প্যাকেট ওই দোকানদার ভুল করে দিয়ে দিয়েছে। আর ওরাও ব্যাগে ভরে নিয়েছে, কারণ এই দেখো এরকম প্যাকেট অনেকগুলোই দিয়েছে। এখন ওদের বলে নিয়ে চলে এসছে, এখন বাড়ি এসেই দেখছে ওই রকম। এবার ফোন করেছে দোকানে, ফোন করে বলছে যে পড়ে গেল একটা। তাই দোকানে ফোন করে বড়মশাই বলছে দাদা নমস্কার, এরকম আমরা যে কিনতে গেছিলাম জিনিসপত্র আপনি ভুল করে দাদা আমাদের ভুল বুঝবেন না, ভুল করে দিয়ে দিয়েছেন, প্রায় 40টা রয়েছে, তাই আমরা কখন যাব কি করবো জানেন। দোকানদার এত ভালো, ভালো মানুষ এখনো আছে পৃথিবীতে। আপনাকে আমি 2 মাস সময় দিলাম, আপনি বলেছেন এটাই আমার ভালো, আপনি 2 মাসের মধ্যে যখন পারবেন আসবেন, দিয়ে যাবেন, আমি আপনার ভাড়া রিটার্ন করে দেবো। দেখো ভালো মানুষ আছে না পৃথিবীতে, এখনো অনেক আছে। চাইলে তো এগুলো ছেলেরা স্কুলের বন্ধুদের দিয়ে দিতে পারে, এক একটা ব্যাস 40 টাকা 30 টাকা করে দাম। দরকার কি, এভাবে হয় না। সতের ভাত আছে আর সতের বাতি মিনমিন করে জ্বলে। আমি ছেলেদের এই শিক্ষা দিয়েই বড় করছি বন্ধুরা। তো চলো, কেমন লাগলো আমার ছেলেদের কর্তব্য তোমরা একটুখানি বলো। সাবধানে যেও, সাবধানে যেও। প্রসাদ দেওয়া শুরু হলো, সবাই চলেও গেল, আর আমরা এখন প্রসাদ খাবো। রাতের খাবারের জন্য রান্নাঘরে এসেই আগে দুধ জাল দিলাম। দুধ জাল দেওয়া হয়ে গেল বরমশাইয়ের আর আমার। আজকে তো দুধ সাবু খাওয়ার পালা। তো চলো রাতের খাবার খেয়ে নিই। তো দেখো আজকে সাবু মাখাটা কিন্তু অন্ধকারের রয়েছে, আড়ালে বোঝা যাচ্ছে না, দারুণ হয়েছে কিন্তু। আজকে দেখো সন্দেশ দিয়েছি, নারকেল দিয়েছি, কলা দিয়েছি, সেজন্য ফাইন হয়েছে, খেতেও স্বাদ হয়েছে। বরমশাই খাওয়া শুরু করে দিয়েছে। আর এই যে দেখো 10টা 5 বাজে আর আমাদের রাতের খাবার হচ্ছে বন্ধুরা। চলো সাবু খেতে খেতেই ভিডিওটা এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা, গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলে যেও না। টাটা বন্ধুরা।